এই দুনিয়ার কোনো মানুষকে চাইলে আপনি খুশি করতে পারবেন না, দুনিয়ার কোনো মানুষকে মানুষের মন জয় করতে পারবেন না। একজনের মন জয় করা সহজ, একজনের মন পাওয়া সহজ, একজনের ভালোবাসা অর্জন করলে কখনো ধোঁকা খাবেন না, তিনি হলেন একমাত্র আল্লাহ। বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি যাকেই ভালোবাসেন না কেন ঠকার সম্ভাবনা আছে, কিন্তু মন প্রাণ দিয়ে আল্লাহকে যদি ভালোবাসতে পারেন, এই কোরআনটাকে যদি বন্ধু বানাইতে পারেন, রাসূলের আদর্শটাকে যদি গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেলেও, দুনিয়ার সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেলেও, দুনিয়ার সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেলেও, এই কোরআন এমন একটা বন্ধু, আমাকে দুনিয়াতে রেখে দিবে না, কবরে আমার সাথে থাকবে, মিজানে আমার সাথে থাকবে, ফুলসিরাতে আমার সাথে থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে এই কোরআন আমার কাছ থেকে বিদায় নিবে। বলি সুবহানাল্লাহ। এমন বন্ধু বানানোর দরকার আছে না নাই? এই দুনিয়াতে আপনি চিন্তা করতেছেন, আজকে আমার বন্ধু আপন, স্ত্রী আপন, সন্তান আপন, যেই স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য এত আমরা ব্যস্ত, ওই স্ত্রীকে আপনি খুশি করতে পারবেন না। স্ত্রীকে আপনি অর্থ দিবেন, সে সময় চাবে, সময় দিবেন, অর্থ চাবে। যখন সময় দিবেন, অর্থ দিতে পারবেন না, তখন স্ত্রী বলবে এই সময়ের আমার দরকার নাই। যখন অর্থ দিবেন, সময় দিতে পারবেন না, ওই স্ত্রী বলবে এই সময় দিয়ে কি করবো, যদি সময় যদি না পাই, এই অর্থ দিয়ে আমি কি করবো? যেই সন্তানকে এত আপন মনে করেন, যেই বন্ধুকে এত আপন মনে করেন, সামান্য দুনিয়ার সামান্য ভুল বোঝাবুঝির কারণে 20 বছর 30 বছরের বন্ধুত্ব সেকেন্ডের মধ্যে ভেঙে যায়। বলেন ঠিক কিনা? অতএব